আর এক জায়গাতে বললেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, অর্থাৎ নামাজই হলো জান্নাতের চাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক নির্দিষ্ট সময়ে নামাজ পড়ার কথা বলেছেন এবং আল্লাহ রসুল কি বলল, ওয়াকিমুস সালাহ, এবং এ কথাটা আল্লাহ কোরআনের মধ্যেও বলেছে 82 জায়গায়, যে ওয়াকিমুস সালাহ মানে তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। তো এই কোরআনের কথাটাও রসুল আমার জবান দিয়ে মৃত্যুর সময় আল্লাহর রসুল তানার উম্মাতানিদের একটা কথাই বলেছিল, নামাজ নামাজ নামাজ। সুতরাং সেই নামাজ আমাদের পড়তে হবে, রসুলকে মহাব্বত করতে হবে, রসুলকে ভালোবাসতে হবে। যদি আমরা রসুলকে ভালো না বাসি, রসুলকে যদি মহাব্বত না করি, তাহলে কিন্তু আমরা আল্লাহর সঙ্গে দিদার পাবো না, আল্লাহর সঙ্গে কথা বলতে পারবো না, আল্লাহর সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে না। আল্লাহ রসুল যেদিন মেরাজে গিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছিল, আল্লাহ পাক মানে আল্লাহ রসুল যখন কাঁদছিল, আল্লাহ পাক জিজ্ঞাসা করলো, হাবিব কাঁদছো কেন? আল্লাহ পাককে বলল, আল্লাহ আপনি তো আমার সঙ্গে দিদার দিয়েছেন, কিন্তু আমার উম্মাতানিদের সঙ্গে তো আল্লাহ আপনি দিদার দিলেন না, এই জন্য আমি কাঁদছি। আল্লাহ পাক বলল, হাবিব তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার উম্মাতানিরা যদি নামাজ পড়ে, আমি আল্লাহ পাক নামাজের মাধ্যমে তাদের দিদার দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। এবারে নামাজের মধ্যে দিদার দেয়া বলতে কি, যারা নামাজ পড়বে, আল্লাহর নৈকট্য হাসিল করবে, আমার আল্লাহ পাক নবীর সঙ্গে ওয়াদা করেছেন, কথা দিয়েছেন যে হাবিব আমি তোমার উম্মাতানিদের সঙ্গে জান্নাতুদ দারুস সালামের মধ্যে আমি আল্লাহ পাক দিদার দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একদিন আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিমুস সালাতু আসসালাম আল্লাহকে প্রশ্ন করলো। এদিকে খেয়াল করেন, আমার কিন্তু অনেক কষ্ট হচ্ছে, অনেক দূরের রাস্তা অতিক্রম করে এসেছি, মানে এত দূরে এসেছি তুলনার বাইরে। তো যে কথা বলছিলাম, আল্লাহর নবী মূসা আল্লাহ পাককে প্রশ্ন করলো। কি প্রশ্ন করলো? যে আল্লাহ পাক আপনি তো বড় আশা নিয়ে, বড় মহাব্বত করে, বড় ভালোবেসে আপনি তো মানুষকে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ পাক আবার তাদেরকেই আপনি জাহান্নামায় দেবেন, এই বিষয়টা কি আমার মাথার মধ্যে ঢুকলো না। কথাটা কে কাকে বলল? একটু কথা বলতে হবে। আল্লাহর নবী মূসা তিনি বলছেন আল্লাহ পাককে, যে আল্লাহ পাক আপনি বড় আশা নিয়ে আপনার আদরের বান্দিদেরকে বানিয়েছেন, কিন্তু ওই আদরের বান্দিদেরকে আল্লাহ পাক আপনি জাহান্নামায় দেবেন, এটা আমার মাথায় ঢোকে না। আমার আল্লাহ পাক নবী মূসাকে বলল, ও নবী মূসা তুমি কি ধান চাষ করতে পারো? কি বলল? এই জোরে বলেন। হ্যাঁ, আল্লাহর নবী মূসাকে আল্লাহ পাক বলছে, ও নবী মূসা তুমি কি ধান চাষ করতে পারো? নবী মূসা বলল, হ্যাঁ আল্লাহ পাক আমি ধান চাষ করতে পারি। আল্লাহ পাক বলল, যাও ধান চাষ করতে গেলে কি কি করতে হয়। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী মূসা আলাইহিমুস সালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি তো আপনার বান্দা বান্দীদেরকে বড় শখ করে বানিয়েছেন আল্লাহ, বড় আদর করে বানিয়েছেন আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার ওই সমস্ত আদরের বান্দা বান্দীদের জাহান্নামে ফেলে পোড়াবেন আল্লাহ পাক, এটা আমি নবী মূসা আমার মাথায় ঢোকে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসাকে বলল, ও নবী মূসা, ও নবী মূসা
তুমি কি ধান চাষ করতে পারো? আল্লাহ নবী মুসা বলল, আল্লাহ পাক আমি ধান চাষ করতে পারি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ নবী মুসাকে বলল, ও নবী মুসা, ধান চাষ করতে গেলে কি করতে হয়? আল্লাহ নবী মুসা বলল, আল্লাহ পাক বান্দা যখন ধান চাষ করে, ধান চাষ করতে গেলে প্রথমে জমিটা ছেটে নিতে হয়, তারপরে জমিতে পানি দিতে হয়, তারপরে জমিটা চষে নিতে হয়, তারপরে জমির মধ্যে যদি কোনো নোংরা থাকে, আবর্জনা থাকে, সেগুলো খুঁটে বেছে তারপরে সেখানেই ধান ফেলতে হয়। ধানটা ফেলার পরে যখন ধানের বীজটা বড় হয়ে যায়, ওই ধান রোয়াঘাতে পুঁতে দিতে হয়। ওই পুঁতে দেওয়ার পর ওই ধান থেকে একদিন না একদিন ওই ধানের বীজ থেকে একদিন ধান ফলে যাবে। আল্লাহ পাক বলল, নবী মুসা, ওই ধান ক্ষেতের মধ্যে কি কিছুই হয় না? আল্লাহ নবী মুসা বলল, আল্লাহ পাক ওই ধান ক্ষেতের মধ্য থেকে যে আবর্জনা গুলো হয়, যে নোংরা গুলো হয়, ওইগুলো খুঁটে 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 ফেলে দিতে হয়। আল্লাহ নবী মুসাকে আল্লাহ পাক বলল, ও নবী মুসা, আর কি করতে হয়? আল্লাহ নবী মুসা বলল, আল্লাহ পাক ওই ধান যখন বড় হয়ে যায়, ধান গাছটা কেটে নিয়ে ধানটা ঝেড়ে নিয়ে ধানের বিচুলিগুলো ফেলে দিতে হয়, আর ধানগুলো যত্ন সহকারে রেখে দিতে হয়। বলুন সুবহানাল্লাহ। দেখেন, এটা কিন্তু কোনো গল্প না। আপনারা যদি ওয়াজটা মন দিয়ে শোনেন, তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন যে এই জলসাটার মধ্যে, এই ওয়াজটার মধ্যে কি হুজুর বলতে চাইছে। এটা আপনারা বুঝতে পারবেন। আগে ভালো করে মন দিয়ে ওয়াজ শুনতে হবে। ও আমার ভাইরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে বলল, রাব্বুল আলামিন আল্লাহ পাক আমি ধানটা পুতলাম, আমি তো ওই নোংরাগুলো ফেলে দিলাম, ধানটা বড় হয়ে গেল, ধান ধরে গেল, ধানটা যখন পেকে গেল, ধান গাছটা কেটে নিয়ে আমি ওই ধানগুলো ঝেড়ে যত্ন করে রেখে দিলাম। ওটা আমার কষ্টের ফল, ওটা আমার রত্ন। ওই রত্নকে আমি নবী মুসা যত্ন করে আমার ধানের গোলায় রেখে দিলাম। বলল, আমি আমার কষ্টের ধান আমি যত্ন করে রেখে দিলাম, ওটা আমার কাছে কষ্টের ফল, ওটা আমার কাছে যত্নের একটা রত্ন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ধানটা ঝেড়ে ধানগুলো নিল, আর বাকি ওই ধান গাছগুলো বা ফলগুলো আল্লাহর নবী মুসা ধরিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিল। কি করলো? জ্বালিয়ে দিল। কথাটা কোথা থেকে কোথায় যাচ্ছে একটু খেয়াল করবেন, যে আমি আপনাদেরকে কি বলতে চাইছি। আল্লাহ নবী মুসা আল্লাহ পাকে কি প্রশ্ন করেছিল? যে আল্লাহ, আপনি আপনার বান্দাদের অতি যত্ন করে বানিয়েছেন, কিন্তু তাদের যে আবার জাহান্নামায় ফেলবেন, আল্লাহ এটা আমার মাথায় ঢোকে না। কেন যে আপনি ফেলবেন? আপনার তো আদরের বান্দা, আদরের বান্দি, তাদেরকে আল্লাহ আপনি জাহান্নামায় দেবেন কেমন করে? এই কথাটার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক এত দূর টেনে নিয়ে আসলো। আল্লাহ নবী মুসা ধানগুলো নিয়ে বাকি বিচুলি বা পলগুলো পুড়িয়ে ফেললো। ও আমার ভাইরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধানগুলো গোলার মধ্যে রেখে দিয়ে বাকি ফলগুলো পুড়িয়ে ফেললো। আমার আল্লাহ পাক নবী মুসাকে বলল, ও নবী মুসা, তুমি ধানগুলো নিয়ে বাকি ফলগুলো কেন পুড়িয়ে ফেললে? আমার তো বুঝি আসে না। আল্লাহ নবী মুসা বলল, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক
আমি যে কষ্ট করে ধান বুনেছি, আমার তো উদ্দেশ্য ছিল আমার ধান, আমার উদ্দেশ্য ছিল আমার ধান, আমার রত্ন, আমার যত্নের ফল যেটা আমার ধান, ওই ধানটা আমি পেয়ে গিয়েছি। বাকি চিটেগুলো উড়িয়ে দিলাম, বাকি ফলগুলো আবর্জনাগুলো পুড়িয়ে ফেললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে নবী মূসাকে বলল, ও নবী মূসা, তুমি যদি তোমার দুনিয়ার ক্ষেত্রে, তুমি যদি তোমার উদ্দেশ্য নিয়ে তুমি ভাবো, তুমি যদি বিচলি ফলগুলো যদি চিটেগুলো ধরিয়ে পুড়িয়ে দাও, তাহলে তুমি বলো আমি আল্লাহ পাক কেন আমার উম্মাত আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দীদেরকে আমি বড় যত্ন করে বানিয়েছে, তার যারা আমার ইবাদত করেছে, যারা আমি আল্লাহ পাক আমাকে সন্তুষ্টি করেছে, যারা আমি আল্লাহ পাক আমাকে ইবাদত করে আমার নৈকট্য হাসিল করেছে, আমি আল্লাহ পাক তাদের জন্য রেখে দিয়েছি, তাদের জন্য আমি সে, তারা হলো আমার রত্ন, তারা হলো আমার মহাব্বতের রত্ন। আমি আল্লাহ পাক তাদের জন্য আমার রহমতের দয়ার জান্নাত রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কি বললো? যে তোমার উদ্দেশ্য যদি হয় ধান, তাহলে তুমি ধানগুলো নিয়ে বাকিগুলো যেমন পুড়িয়ে ফেললে, আমি আল্লাহ পাক ঠিক তেমনই যারা আমার ইবাদত করবে, আমার ভালোবাসবে, আমি তাদেরকে আমার সেই যত্নর জিনিস রত্ন, তাদেরকে আমি আল্লাহ রেখে দিয়েছি আমার রহমতের দয়ার জান্নাত। আর যারা আমি আল্লাহ পাক আমাকে চিনবে না, আমাকে খোঁজার চেষ্টাও করবে না, আমি আল্লাহ পাক তাদের জন্য রেখে দিয়েছি কঠিন জাহান্নাম। তাদেরকেও তুমি যেমন ধানগুলো নিয়ে ফলগুলো পুড়িয়ে ফেলেছো, আমি আল্লাহ পাক ঠিক আমার ওই মহাব্বতের রত্নগুলো নিয়ে বাকি আমার উম্মাতানিকেও আমি আমার ওই জাহান্নামের মধ্যে পুড়িয়ে পুড়িয়ে মারবো। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনে বুঝতে পারলো আমার আল্লাহ পাক আমাকে কি বলতে চাইছে। আল্লাহ নবী মুসা আল্লাহ রব্বুল আলামিনের কথা শুনে বুঝতে পেরে গেল। তাহলে আল্লাহ নবী মুসা তার উদ্দেশ্য ছিল ধান, আর আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন। ও আমার ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের আয়াতের দ্বারাই বান্দাকে এটাই বোঝাতে চেয়েছেন, ও আমার বান্দারে, ও আমার বান্দিরে, আমি তোমাদেরকে বানিয়েছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহ পাক আমার ইবাদত উপাসনা করা।